বন্ধুরা, 24শে এপ্রিল 2025 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। জানি গরম পড়েছে, তবে একটা কথা বলে রাখি, গতকাল বুধবার 23শে এপ্রিল যতটা গরম কলকাতায় ছিল, আজকে কিন্তু তার থেকে কম। হয়তো যারা বাইরে ঘুরছেন তারা রেড়ে করে উঠবেন, কিন্তু বিষয়টা সত্যি। গতকালকের থেকে 3-4 ডিগ্রি কম আছে আজকে, তবে শান্তি নেই। শান্তির বৃষ্টি আসবে মাঝে আর দুটো দিন, মানে 25 ও 26, তারপরেই 27 তারিখে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে, উত্তরের কিছু জেলায়, বাংলাদেশে, ত্রিপুরায়, আসামে বৃষ্টি আসছে। 27 থেকে চলবেও পরপর কয়েকদিন। তো আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের সমগ্র ভারতবর্ষ পরিষ্কার, এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পরিষ্কারই রয়েছে। তবে আসামের ডিব্রুগড়ের দিকে কিছুটা মেঘ রয়েছে। এছাড়া আমাদের উত্তর ভারতের গিলগিট বাল্টিস্তান, লে লাদাখ এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি উপগ্রহ চিত্রের মাধ্যমে। উপগ্রহ চিত্র ছেড়ে আমরা সরাসরি চলে যাব বায়ু, দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। তো আপনাদের জানি রাখি, প্রতিদিনই বিকালে কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকছে। বিশেষ করে দীঘা, মন্দারমণি মানে পূর্ব মেদিনীপুরে এই ঝোড়ো হাওয়ার গতিবেগ সবচেয়ে বেশি, 39-40 কিলোমিটার। আর এদিকে সুন্দরবনের কাছে যেই ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে সেটা অবশ্য অতটা বেশি নয়, 16-17-র মতো। কলকাতার দিকেও 15 কিলোমিটার, 16 কিলোমিটার গতিবেগে এই হাওয়াটা কিন্তু থাকছে। তার ফলে সন্ধ্যের পর খানিকটা রিলিফ পাওয়া যাচ্ছে, খানিকটা, তাও কি ছাদে বা বাড়ির বাইরে থাকলে। ঘরে কিন্তু গরমটা রয়েই যাচ্ছে। আমরা দেখে নেব এই যে হাওয়াটা, এই হাওয়াটা প্রতিদিনই চলছে এবং 26-27 রেগুলারই থাকছে। আর 27 থেকে তো বৃষ্টি, এবং বৃষ্টির সঙ্গে ঝড়টাও হবে। 29-30 পেরিয়ে আমরা যদি 1 তারিখ 2 তারিখের দিকে যাই, তাহলে নতুন কোনো ঘূর্ণাবর্ত আপাতত কিন্তু চোখে পড়ছে না বঙ্গোপসাগর এবং আরব সাগরে। তাই আপাতত কোনো অতি ভারী নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে হ্যাঁ, কিছুটা নিম্নচাপ তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গ বা বেঙ্গল জোনের জন্য। কীরকমভাবে এবং কবে নাগাদ সেই বৃষ্টি, সেটা নিয়ে এবার আপডেট দিতে চলে আসি। বৃষ্টি ও বজ্র মোড়ে চলে যাব। আজকে বৃষ্টি নেই কোথাও, আজকে কিন্তু বৃষ্টি সেইভাবে কোথাও দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, ওই সিলেট এবং শিলচর আর আসামের ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টি, এছাড়া বৃষ্টি আজকে কোথাও নেই। এবং আগামী কালকে যদি দেখি, তাহলে আগামী কালকেও সেই সিলেট, মৌলভীবাজার এবং শিলচর আর আমাদের মেঘালয়ের চেরাপুঞ্জি ওই অঞ্চলে তো সবসময় বৃষ্টি হয়েই থাকে। আসামের ডিব্রুগড়ের দিকে অবশ্য বৃষ্টিটা থাকছে, সেটা কালকেও থাকছে। এবং আগামীকাল 25 তারিখ যদি দুপুর থেকে রাত অবধি দেখা হয়, তাহলেও কিন্তু খুব একটা কিছু বড় পরিবর্তন আমরা দেখতে পেলাম না। 26 তারিখেও বিষয়টা মোটামুটি একই। 26 তারিখেও সেই সিলেট, শিলচর, কিছুটা ময়মনসিংহর দিকে, এদিকে ডিব্রুগড়ের দিকে, ব্যাস এই হচ্ছে গিয়ে বৃষ্টি। আর ছিটেফোঁটা শিলচরেও থাকবে। পশ্চিমবঙ্গের জন্য সেরকম কোনো আপডেট নেই। তবে 26 তারিখ সামান্য হলেও একটু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতোড়ের দিকে এটা ধরে নিন হচ্ছে না। সামান্য হলেও একটু হয়তো মেঘ করলো, একটু ঝিরিঝিরি হলো, সেটা হিসাবের মধ্যেই ধরার দরকার নেই। তাই 26 তারিখ অবধি বৃষ্টি হচ্ছে না পশ্চিমবঙ্গে, এটা আপনারা ধরে চলুন। তবে হ্যাঁ, 27 তারিখ থেকে কিন্তু বদলাচ্ছে পরিবেশ, আবহাওয়া। 27 তারিখ দুপুরের পর থেকেই মেঘলা মেঘলা করা শুরু করবে, এবং পশ্চিমের দিক থেকে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে খড়গপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই অঞ্চলে দুপুর ও বিকেলের দিকে বৃষ্টিটা শুরু হবে, এবং বীরভূম, মুর্শিদাবাদেও। তারপর সেদিক থেকে মেঘ প্রবেশ করে কলকাতার দিকে আসবে। কলকাতার দিকে যখন আসবে, সেই মেঘ আরও ঘন কালো ভারী হবে, এবং নদিয়া, বর্ধমান সহ হুগলি, হাওড়া, কলকাতা, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, বীরভূম, মুর্শিদাবাদে ভালো বৃষ্টি, এবং নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদায় ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশেরও রাজশাহী, মেহেরপুর, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, সরিষাবাড়ি, ঘোড়াঘাট, আমাদের বালুরঘাটেও কিছুটা বৃষ্টি থাকবে। এই যে 27 তারিখ বৃষ্টিটা হবে, তার জেরে 28 তারিখে তাপমাত্রা অনেকটাই কমে যাবে, আসছি সে কথায় পরে। তো 27 তারিখের এই বৃষ্টি
রাতের দিকে গিয়ে কলকাতা হয়ে উত্তর 24 পরগনা ও নদিয়ার দিক থেকে প্রবেশ করে যাবে বাংলাদেশে, এবং মধ্য বাংলাদেশ ঢাকা হয়ে সেটা পূর্বের দিকে চলে যাবে, এবং ত্রিপুরা সহ বাংলাদেশের পূর্বের জেলা যেরকম কুমিল্লা, এদিকে সিলেট মৌলভীবাজার, সেদিকে যেরকম বৃষ্টি সেরকম শিলচর এবং আসামেও এই বৃষ্টিটা দেখা যাবে। আর 27 তারিখে শেষ নয়, 28 তারিখেও কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় থাকবে, বিশেষ করে কলকাতা আর দক্ষিণ ও উত্তর 24 পরগনা এবং সুন্দরবন অঞ্চলে বৃষ্টি দেখা যাবে। আরও ডিটেলে আপনাদের বলছি, শুধু যে এইটুকু জায়গায় বেশি বৃষ্টি হবে, বাকি জায়গাতেও বৃষ্টি আছে, আপনাদের আপডেট দেব বৃষ্টির পরিমাণে গিয়ে। আরও ডিটেলে জায়গাগুলো আপনাদের বলছি, 27 থেকে আরেকবার রিপিট দেখাবো আপনাদের। তার আগে আমরা দেখে নিলাম যে উত্তরবঙ্গেও এই বৃষ্টিটা থাকবে, এবং 28-এর পর 29, 30 রেগুলারই কিন্তু হালকা মাঝারি কখনো ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো। এইবার হচ্ছে গিয়ে আমরা দেখব যে বৃষ্টির পরিমাণ, এতে আপনারা আরও ডিটেল এবং ভালোভাবে বুঝতে পারবেন এক্স্যাক্টলি কোন কোন জায়গায় বৃষ্টিটা হবে। তো 24 থেকে 26 যেরকমটা বললাম, 24 থেকে 26-এর কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে কোথাও নেই। তবে ওই যে 26 তারিখে বললাম না, খুব ছিটে ফোটা একটু বৃষ্টি চন্দ্রকোনা, শালবনী, কেশপুরের দিকে ওই সামান্য ছিটে ফোটা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি সিলেট এবং শিলচরে যেরকম বললাম, আর আসামের ডিব্রুগড়ে এক্স্যাক্টলি তাই দেখাচ্ছে। এইবার আসি পরিবর্তন, 26 তারিখে না হলেও 27 তারিখে পরিবর্তন হচ্ছে, এবং 27 তারিখে আমাদের দক্ষিণের বেশ কিছু জেলাতেই বৃষ্টি থাকছে। 27 এবং 27-এর পর 27-এ তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের সব জেলাতে, ত্রিপুরাতেও থাকছে, আসামেও থাকছে। পরিবর্তনটা 27 থেকে 29-এর মধ্যে আসছে। 27 থেকে 29-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মোটামুটি অনেক জেলাতেই বৃষ্টি, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি হবে, এবং এদিকে উত্তরবঙ্গেও থাকছে, মালদা, 2 দিনাজপুরে বৃষ্টি, বাংলাদেশের দক্ষিণে ভালোই বৃষ্টি থাকছে। 30 থেকে 2 বৃষ্টি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই বৃষ্টি দেখা যাবে। 2 থেকে 4 বৃষ্টি থাকবে, 2 থেকে 4-এও আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম জুড়ে। 4 থেকে 6 বৃষ্টির পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জন্য কমবে, উত্তরে বৃষ্টিটা থাকবে, আসাম জুড়ে থাকবে, ত্রিপুরা জুড়ে থাকবে, এবং পূর্ব ও দক্ষিণ বাংলাদেশে থাকবে বৃষ্টিটা। 6 থেকে 8 যদি দেখি, বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেশি, বাংলাদেশ জুড়ে বেশ ভালো বৃষ্টি, ত্রিপুরায় ভালো বৃষ্টি, আর আসাম জুড়ে থাকবে অতি ভারী বৃষ্টি। আসামে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এটাই আগে থেকে আমরা বলছিলাম, এবং সেরকমই দেখা যাচ্ছে। 26 থেকে যদি আমরা একেবারে 8 তারিখ অবধি বৃষ্টির পুরো পরিমাণটা দেখি, তাহলে বুঝে যাবেন যে পশ্চিমবঙ্গে যেরকম প্রতিটা জেলাতে বৃষ্টি হবে, পরিমাণ কম, কিন্তু বাংলাদেশে ভালোই বৃষ্টি, ত্রিপুরাতেও ভালো বৃষ্টি, শিলচরে ভালো বৃষ্টি, আর আমাদের উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি, আসাম জুড়ে অতি বৃষ্টি। এই হচ্ছে গিয়ে বৃষ্টির আপডেট। এবার বজ্রঝড় বৃষ্টি কিনা সেটা আমরা দেখে নেব। 26 তারিখে যে হালকা পাতলা বৃষ্টি, সেটা খুব একটা কিছু, একটু বিদ্যুৎ হয়তো চমকাবে, কিন্তু বৃষ্টি সেইভাবে হয়ে ঝরে পড়বে না। কিন্তু 27 তারিখের যে বৃষ্টিটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি। 28 তারিখেও কিন্তু কিছুটা বজ্রঝড় বৃষ্টি থাকবে, তবে 27-এ বজ্র বিদ্যুতের পরিমাণটা বেশি থাকবে। বাকি দিনগুলোতে মোটামুটি আগামী দিনে খুব একটা যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আছে সেরকম নয়। 27 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তবে 27 তারিখের বৃষ্টির পরিমাণটা এবং বজ্র বিদ্যুৎ সবচেয়ে বেশি চমকাবে বীরভূম, মুর্শিদাবাদের দিকে। বাকি হাওড়া, হুগলির দিকেও হালকা পাতলা হবে, তবে ভারী মেঘ পৌঁছে যাবে বাংলাদেশের মধ্যে দিয়ে। বৃষ্টির প্রকার বলছে মোটামুটি জলীয় বৃষ্টি। এই হচ্ছে গিয়ে আপডেট আপনাদের জন্য। এবার আমরা তাপমাত্রা দেখে নেব এবং আপডেটটা শেষ করব। আজকে যেরকমটা বললাম, তাপমাত্রা আজকে কিন্তু কালকে 42-এ পৌঁছে গেছিল দুপুর 2টোয়, আজকে কমে 37-এ আছে। তবে হ্যাঁ, পুরুলিয়ার দিকে কমেনি, পুরুলিয়ার দিকে 41, বাঁকুড়ায় 41 আছে, দুর্গাপুর 41 এবং আসানসোল 43। ভয়ানক তাপমাত্রা আসানসোলে, আসানসোল 43। এদিকে বীরভূমেও কিন্তু 42, 43, মানে আমাদের পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ চলছে। খড়গপুরে 39, ঝাড়গ্রামে 38। এই হচ্ছে তাপমাত্রা। হাওড়া, হুগলি সহ আরামবাগ, বর্ধমান 37, 38-এর মধ্যে, দক্ষিণ 24 পরগনা 31 থেকে 33-এর মধ্যে, উত্তর 24 পরগনা 36। তার মানে আমাদের পূর্বের জেলাগুলো একটু তাও কন্ট্রোলে আছে,
পশ্চিমের জেলাগুলো দাবদাহ, এবং বীরভূম মুর্শিদাবাদের অবস্থাও খারাপ। মালদাও কিন্তু 41, দক্ষিণ দিনাজপুর 41, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 38, এবং তার উত্তরে গেলে করণদিঘি বা কিষানগঞ্জের দিকে 34 চলছে। শিলিগুড়ি 33, দার্জিলিং 25, এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি 32, 33, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা 33, 34-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের দিকটায় 32, 33, আবার রংপুর ঘোড়াঘাট 37 থেকে 39, চররাজীবপুর 38, মহাদেবপুর 42, রাজশাহী 41, মেহেরপুর 39। এখানে অনেকটা তাপমাত্রা বেশি। আবার ঢাকা 35, খুলনা বরিশালে কম 32, কুমিল্লা 34, কলাপাড়া মঠবাড়িয়া 32, সিলেট 32, কিন্তু খুলনা আবার 36, যশোর, শৈলকুপা, সাতক্ষীরা এগুলো সব 36, 37, সুন্দরবনও মোটামুটি 34-এর মধ্যে। চট্টগ্রাম, মহেশখালী, লংগদু, রাঙামাটি এদিকটায় কম আছে একটু, 31, 32-এর মতো। ত্রিপুরার উত্তরে 32, আগরতলা 34, আর দক্ষিণে হচ্ছে কি 32, শিলচর 29, এবং আসাম জুড়ে জোরহাট ডিব্রুগড়ের দিকে 25 থেকে 28-এর মধ্যে। আবার হোজাই ডিমাপুরের দিকে 34, গুয়াহাটি গোয়ালপাড়া 33 থেকে 35-এর মধ্যে। তো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। আগামী কালকের তাপমাত্রা দুপুরে কি বাড়বে না কমবে সেটা দেখে নেব। কালকে বাড়ছে, কালকে আজকের থেকে অন্তত 1-2 ডিগ্রি করে বাড়বে। তবে পুরুলিয়া, বাঁকুড়া 1 ডিগ্রি 42 হবে। সিউড়ি, বীরভূম এগুলো সব 43, 44 নলহাটি। কাল বীরভূমে দাবদাহ, মালদা 42, 44 নলহাটি। বাংলাদেশের জন্য অতটা সমস্যা নেই, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে বেশ ভালো রকম দাপট দেখাবে কালকে তাপমাত্রা। এছাড়া শনিবারও কিন্তু 26 তারিখ সেই দেখুন নলহাটি, ধুলিয়া, মালদা 43, এদিকে প্রবল দাবদাহ আসছে। 27 তারিখে গিয়ে একটু কমবে, বৃষ্টির একটা পরিবেশ তৈরি হবে। আর 28 তারিখে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। কেন? তার কারণ 27-এর বৃষ্টি, 28-এর বৃষ্টির জন্য অনেকটা কন্ট্রোলে চলে আসবে তাপমাত্রা। গরম গরম ভাব থাকবে, কলকাতায় 35। তবে হ্যাঁ, এই যে বীরভূম মুর্শিদাবাদে দেখুন 32 চলে আসবে 28 তারিখ থেকে বিশেষ করে। তো এই হলো গিয়ে আপডেট আপনাদের জন্য। আশা করি এই আপডেট কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।